বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বিবিএস পাস ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্ট থেকে দ্য অ্যাকাউন্টিং প্রসেস এই চ্যাপ্টারের আরেকটি অনলাইন ক্লাস ভিডিও নিয়ে এসেছি। এর আগে আমি 8টি ভিডিও দিয়েছি অনলাইন ক্লাসের, তোমরা আশা করি সেগুলো দেখে উপকৃত হয়েছো। আজকে আমি যেই অঙ্কটি নিয়ে এসেছি সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস ফার্স্ট ইয়ার 2015 মানে 2015 সালে এসেছিল। এই অঙ্কটা কিভাবে সলিউশন করতে হবে, এই অঙ্কটা আমি একটু বলে দিই। এটা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট কীভাবে তৈরি করতে হবে সেটা একটু বলে দিব। তোমরা স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, আমি একটু কোশ্চেনটা একটু বলি। দ্য ট্রায়াল ব্যালেন্স অফ সোহেলি ব্রাদার্স অ্যাজ অন ইয়ার অ্যান্ড ডিসেম্বর 31, 2015। নিচে একটি ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে রেওয়া মিল। সোহেলি ব্রাদার্সের একটি রেওয়া মিল দেওয়া আছে, যেটা 2015 সালের ডিসেম্বর 31-এর। ঠিক আছে, তো সোহেলি ব্রাদার্স ট্রায়াল ব্যালেন্স ডিসেম্বর 31, 2015। এখানে অ্যাকাউন্টস টাইটেলস ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা দেওয়া আছে। ক্যাশ 24,200, ইকুইপমেন্ট 18,500। একটু বলে দিই, ক্যাশ মানে নগদ, ইকুইপমেন্ট 18,500, অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার 4,100, 6% নোটস পেয়েবল 1,800। নোটস পেয়েবল মানে হচ্ছে প্রদেয় নোট যেটা, ঠিক আছে। আচ্ছা, স্যালারিস পেয়েবল দেওয়া আছে 2,080, তারপর স্যালারিস এক্সপেন্সেস 51,700, ইউটিলিটিস এক্সপেন্সেস 22,600, কমিশন রেভিনিউ 61,100, রেন্ট রেভিনিউ 8,500 এবং অ্যাকাউন্টস রিসিভেবল 9,780, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা পুঞ্জীভূত অবচয় আর কি 6,000, উইথড্র মানে উত্তোলন 4,000, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস মানে অবচয় খরচ হচ্ছে 4,000। ক্যাপিটাল বিগিনিং অফ দ্য ইয়ার 51,200 মানে প্রারম্ভিক ক্যাপিটাল ছিল 51,200। এরপরে দেখো কিছু সমন্বয় দেওয়া আছে আদার ডাটা হিসেবে। ইন্টারেস্ট অন নোটস পেয়েবল আনপেইড ফর 7 months মানে 7 মাসের জন্য বকেয়া আছে নোটস পেয়েবল। ঠিক আছে, নোটস পেয়েবলের সুদ 7 মাসের জন্য বকেয়া আছে। নোটস পেয়েবল আগেই বলেছি তোমাদেরকে কি, প্রদেয় নোট। আমি স্পেসিফিক বাংলায় বলছি, প্রদেয় নোটের সুদ 7 মাসের বকেয়া আছে। তারপরে আচ্ছা, নাম্বার 2 সমন্বয় কি বলেছে, টাকা 1,000 অফ রেন্ট রেভিনিউ হ্যাজ বিন আনআর্নড মানে ভাড়া আয় অনুপার্জিত আছে 1,000 টাকা। নাম্বার 3 বলেছে স্যালারি আনপেইড 2,000 টাকা যেটা বকেয়া বেতন 2,000। ইনস্ট্রাকশন বলেছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড অ্যান ওনার সিকিউরিটি স্টেটমেন্ট ফর দ্য ইয়ার। এই বছরের জন্য তোমাকে একটা ইনকাম স্টেটমেন্ট মানে আয় বিবরণী এবং ওনার ইকুইটি স্টেটমেন্ট দ্যাট মিনস মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে বলেছে। ব্র্যাকেটে একটা হিন্টস দিয়েছে, দ্য ওনার ডিড নট মেক এনি নিউ ইনভেস্টমেন্ট ডিউরিং দ্য ইয়ার মানে মালিক এবছরে নতুন কোনো বিনিয়োগ করেনি। করণীয় বিতে যেটা করতে বলেছে সেটা হচ্ছে যে প্রিপেয়ার এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট, একটা তোমাকে ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করতে বলেছে। তো আসো আমরা এটা তৈরি করি। আগে করণীয় কটা করে একটা ইনকাম স্টেটমেন্ট জানো যে এখানে যেহেতু রেভিনিউ দেওয়া আছে, সরাসরি রেভিনিউ থেকে এক্সপেন্সেস বাদ দেওয়ার পর যেটা আসবে সেটাই আমাদের নেট ইনকাম অথবা নেট লস হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো এখানে আমি তোমাদেরকে একটা জিনিস বলে ফেলি। এখানে এটা হচ্ছে ক্যাশ হচ্ছে, এটা যাবে বিতে, ইকুইপমেন্ট এটাও যাবে বিতে, বিটা সুন্দর করে লিখি। আচ্ছা, তারপরে এটাও বি মানে করণীয় বিতে যাবে, এটাও করণীয় বিতে যাবে, এটাও করণীয় বিতে যাবে, এটা আসবে করণীয় এতে, এটাও আসবে ইউটিলিটিস এক্সপেন্সেস যেটা, এটাও আসবে করণীয় এতে, আর এটা আসবে কমিশন রেভিনিউ করণীয় এ, রেন্ট রেভিনিউ করণীয় এ, এটাও যাবে তোমার বিতে। তারপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটাও বিতে যাবে, উইথড্র এটা তোমার এর আরেকটা অংশে। ঠিক আছে, এটা হচ্ছে মানে ওনার সিকিউরিটি ও ই লিখে রাখি, ওনার সিকিউরিটিতে। তারপরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস এটাও এতে আসবে, ক্যাপিটাল এটাও তোমার ও ইতে যাবে।
ঠিক আছে, তা আমি তোমাদেরকে এটা সুন্দর করে লিখে দিলাম কোনটা কোথায় যাবে। এখন আসো আমরা সেভাবে পোস্টিং দিয়ে ফেলি। এতে এখানে দেখা যাচ্ছে যে ফার্স্টে স্যালারিস এক্সপেন্সেস, ইউটিলিটিস এক্সপেন্সেস, তারপরে এখানে কমিশন রেভিনিউ। আমি আগেই বলেছি এখানে রেভিনিউ থেকে এক্সপেন্সেসগুলো বাদ দিব। তো ফার্স্টে আমি রেভিনিউটা লিখে ফেললাম। দেখো রেভিনিউ, কমিশন রেভিনিউ 61,100। এই যে কমিশন রেভিনিউ এখান থেকে দেখে দেখে 61,100 তুলে দিলাম। তারপরে আছে রেন্ট রেভিনিউ 8,500। 8,500 এটার আমার কাজ। এই রেন্ট রেভিনিউ থেকে আমার এখানে সমন্বয় একটা আছে, দেখো এখানে কাজ আছে। এখানে বলেছে যে টাকা 1,000 অফ রেন্ট রেভিনিউ হ্যাজ বিন আনআর্নড, মানে অনুপার্জিত ভাড়া আয় আছে। তো অনুপার্জিত যেটা সেটা বাদ যাবে। দেখো এখানে রেন্ট রেভিনিউ থেকে আনআর্নড রেন্ট রেভিনিউ 1,000 টাকা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আসলো 7,500। এটা বাদ দেওয়ার পর আমার আর কিছু নাই এখানে। দেখো এটার সাথে যেহেতু সমন্বয় ছিল, যেগুলো সমন্বয় ছিল সেগুলো আমরা পয়েন্ট আউট করে রাখতে পারি আগে থেকেই। যেমন রেন্ট রেভিনিউতে ছিল, এগুলো পয়েন্ট আউট করে রাখি। তারপরে ইন্টারেস্ট অন নোটস পেবল, এটাতে আছে আমার সমন্বয়। আরেকটা হচ্ছে স্যালারি। ঠিক আছে, তো স্যালারি যেহেতু আছে সেখান থেকে আমাকে এই কি বলে এই স্যালারিস এক্সপেন্সেস, এই যে এখানে এইটাও আমাকে করতে হবে। ঠিক আছে, এটার সাথেও কিন্তু সেটা নতুনভাবে কিছু একটা অ্যাড হবে, সেটা আমি বলে দেব। আচ্ছা যাই হোক, তারপরে দেখো যেগুলো সমন্বয় আছে সেগুলো আমি পয়েন্ট আউট করে রাখলাম এবং সেগুলো দাগ দিয়ে রাখলাম। তো আমি এটা পোস্টিং দেওয়ার পর আমার রেন্ট রেভিনিউ থেকে 1,000 টাকা বাদ দিলে আসবে 7,500। 7,500 যোগ করার পর 68,600 হচ্ছে আমার রেভিনিউ। এখন এক্সপেন্সেসগুলো বাদ দিব। এক্সপেন্সেসগুলো কী কী আছে দেখো, আমি এখানে এতে লিখে রেখেছি স্যালারিস এক্সপেন্সেস লিখবো, যেহেতু এটাতে কাজ আছে এটা ভিতরে লিখবো। ইউটিলিটিস এক্সপেন্সেস সরাসরি লিখবো। তারপরে আর কিছু নাই। ও আচ্ছা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, এটা আমাকে লিখতে হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস। তো আসো আমরা লিখে ফেলি। স্যালারিস এক্সপেন্সেস 51,700 লিখে ফেললাম। এটা যেহেতু কাজ আছে, যেটা বকেয়া ছিল 2,000 টাকা বকেয়া, 2,000 টাকা বকেয়া ছিল, বকেয়াটা যোগ করলাম আনপেইড। যোগ করার পর আমার আসলো 53,700। তারপরে ইউটিলিটিস এক্সপেন্সেসের কোনো কাজ নেই, সরাসরি 22,600 বসালাম। এই যে 22,600, এটা আমি বসিয়ে দিলাম। তারপরে আমার আসবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস 4,000 টাকা। এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস 4,000 টাকা বসালাম। ঠিক আছে, তো বসানোর পর এরপরে আমাকে বের করতে হবে নোটস পেবলের জন্য, যেটা 7 মাসের আমার নোটস পেবল কি ছিল, বকেয়া ছিল, তাই না? তো ইন্টারেস্ট অন নোটস পেবল, আমার নোটস পেবল দেওয়া আছে কত, 1,800। 1,800-র উপরে 6% বের করবা। 6% বের করে গুণ 7 ভাগ 12। তো 6% বের করে দেখো ইন্টারেস্ট অন নোটস পেবল কীভাবে বের করেছি। 1,800 6% বের করে গুণ 7, যেহেতু 7 মাসের বকেয়াটা বের করব, ভাগ 12 দিয়ে তারপরে আমার এটা বের হলো 63 টাকা। ঠিক আছে, এই 63 টাকা কিন্তু আমি আবার কারেন্ট লাইবিলিটিতেও বসাবো। ঠিক আছে, কারণ এটা ইন্টারেস্ট পেবল, এটা আমার দায়। ঠিক আছে, এটা কিন্তু আমি আরেক জায়গায় বসাবো। আর আমি আরেকটা জিনিস এখানে উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে যে সমন্বয়গুলো কিন্তু 2 বার পোস্টিং হবে, 2 বার, এগুলো কিন্তু 2 বার পোস্টিং হবে। ঠিক আছে, আমি একবার পোস্টিং দিয়েছি, আমি আরেকবার পোস্টিং দিয়ে দিব। তোমরা এগুলো মনে রাখবা, এগুলো প্রত্যেকটার আরেকবার কি হবে, পোস্টিং হবে। ওকে, এরপরে আসো, তাহলে আমার ইনকাম স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেল। আমার টোটাল এক্সপেন্সেস আসলো 80,363। 68,800 থেকে 80,063, এটা নেগেটিভ ফিগার মানে নেট লস আসছে আমার 11,763। ঠিক আছে, এরপরে আমাকে ওনার সিকিউরিটি করতে বলেছে, ওনার সিকিউরিটি। তো ওনার সিকিউরিটির জন্য আমি একটি ঘর করলাম। ওনার সিকিউরিটি, এখানে ওনার্স ক্যাপিটাল যেটা প্রথমেই ছিল 51,200, সেটা আমি এখান থেকে বসিয়ে দেব। এই যে 51,200, তার থেকে আমি উইথড্রটা, এই যে আমি আগেই লিখে রেখেছি যে যেটা এসে বসবে, উইথড্রটা বাদ দিব, এটা বাদ দিব, এবং আমার যেটা নেট লস সেটা বাদ দিব। নেট প্রফিট হলে আমরা সেটা যোগ করতাম, নেট লস, তাই আমরা এটা বাদ দিব। দোনোটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমার আসলো 15,000
না, এই দুইটা যোগ করে আমার আসলো 15,763। সেটা আমি 51,200 থেকে 15,763 বাদ দিয়ে আমার আসলো ক্লোজিং যেটা মানে ওনার্স ক্যাপিটাল যেটা সমাপনী সেটা আসলো 35,437। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার করণীয় এ কমপ্লিট। এবার আসো বি। তোমরা এটা মনে রাখবে, এটার পোস্টিং কিন্তু আমি দিব। করণীয় বিতে আমি সরাসরি ক্যাশ, আমার কোনো কাজ নেই, 24,200 বসে যাবে। 24,200, এটা আমি একটু কাছে নিয়ে আসি। 24,200 এটা বসিয়ে ফেললাম। তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল, মানে আগে তো আমরা কারেন্ট অ্যাসেটসগুলো বসাবো, তাই না? কারেন্ট অ্যাসেটসগুলো কি সেগুলো আশা করি তোমরা জানো, যে এখানে ক্যাশ হচ্ছে কারেন্ট অ্যাসেটস, তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল, তারপরে মজুদ পণ্য যেগুলো যদি থাকে সেগুলোও কিন্তু কারেন্ট অ্যাসেটস। তো যাই হোক, এখানে দুইটাই আছে কারেন্ট অ্যাসেটস, একটা হচ্ছে ক্যাশ এবং আরেকটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। তো অ্যাকাউন্টস রিসিভেবল, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে 9,780, 9,780 বসালাম। আমার টোটাল কারেন্ট অ্যাসেটস আসলো কত? 33,980। ঠিক আছে, এরপরে আমার ফিক্সড অ্যাসেটস যেগুলো সেগুলো আসবে। তো তোমরা ইচ্ছা করলে এখানে ফিক্সড, আচ্ছা ফিক্সড অ্যাসেটস হিসেবেও লিখতে পারো, অথবা আমি এখানে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসেবে লিখেছি। আচ্ছা যাই হোক, এখন আমার এখানে স্থায়ী সম্পত্তি দেওয়া আছে। দেখো এখানে ইকুইপমেন্ট আছে 18,500, সেখান থেকে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 6,000 টাকা বাদ যাবে। তো 18,500 থেকে আমি 6,000 টাকা বাদ দিলাম, আমার আসলো 12,500। তারপরে আর কোনো অ্যাসেটস নেই, অ্যাসেটস পাশে আর কিছু বসবে না। তো কারেন্ট অ্যাসেটস আর ফিক্সড অ্যাসেটস ইন টোটাল অ্যাসেটস আমার 46,480। এরপরে আসলে লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি। লাইবিলিটিসের মধ্যে ফার্স্টে আমার কারেন্ট লাইবিলিটিসের ভিতরে আমার এখানে অ্যাকাউন্ট পেয়েবল 4,100 এবং নোটস পেয়েবল এটাও আসবে, স্যালারিজ পেয়েবল এটাও আসবে। তো দেখো ফার্স্টে আমি সিরিয়াল বাই লিখেছি আর কি। নোটস পেয়েবল দিলাম, রুলস অনুযায়ী লিখেছি। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল দিলাম, তারপরে স্যালারিজ পেয়েবল এখানে দেয়া আছে আমার 2,080। তো স্যালারিজ পেয়েবলের সাথে এই যে আমার এই স্যালারিজ পেয়েবল এটাও কিন্তু আমার আনপেড মানে বকেয়া। ঠিক আছে, এটা আমার যোগ হবে। তো এই দুটা যোগ করে আমার আসলো কত? 4,080 যোগ করলাম। এরপরে আমার কারেন্ট লাইবিলিটিসের ভিতরে এখানে আর কিছু নেই, কিন্তু সমন্বয়ে আছে। সমন্বয়ে দেখো এখানে ইন্টারেস্ট পেয়েবল আছে, যেটা 7 মাসের 63 টাকা। আর এখানে আছে যে অনুপার্জিত যেটা অনুপার্জিত ভাড়া আয় যেটা, সেটা 1,000 টাকা এখানে আসবে। ঠিক আছে, তারপরে দেখো আমরা জানি কি যে আয় অগ্রিম হলে সেটা কি হয়? দায়, তাই না? তো সেটা এটা অনুপার্জিত যেটা সেটা এখানে আসবে। তো ইন্টারেস্ট পেয়েবল 63 টাকা বসালাম, এরপরে আনআর্নড রেন্ট রেভিনিউ বসালাম। ঠিক আছে, এরপরে ওনার সিকিউরিটি কিন্তু আমরা আগেই করেছি। আমার সমাপনী ক্যাপিটাল ছিল কত? 35,437, এটা আমরা আগেই বের করেছি। হ্যাঁ, তারপরে এখন এগুলো সবগুলো যোগ করে আমার আসলো 11,043 টাকা। 11,043 আর 35,437 যোগ করে আমার 46,480। তাহলে আমার দোনো সাইড কি হলো? মিলে গেল। এভাবে আমরা সহজেই অঙ্কটা করতে পারি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটার স্থির চিত্র দিয়ে দিব। তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, এবং এই ধরনের অঙ্ক আরও বাসায় ভালোভাবে আরও বেশি প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি অঙ্ক বুঝতে পারবা। আমরা তো শুধু তোমাদেরকে যে কোনো একটা স্যাম্পল হিসেবে বুঝিয়ে দিতে পারি, তাই না? তো বুঝিয়ে দিলাম, এবং আশা করি বাসায় তোমরা বেশি প্র্যাকটিস করে এই অঙ্ক সম্পর্কে আরও বেশি জ্ঞান লাভ করতে পারবা। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।